গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো এখন দেখতেই পাচ্ছেন একটা লাল টুকটুকে শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে গেছি। ওদিকে আমার শাশুমাও রেডি হয়ে গেছে। আর আজ যেহেতু শনিবার, তো সেই জন্য একেবারে ঘরের দুয়ারের থেকে বসেছে হাট। দেখতে পাচ্ছেন কি সুন্দর তরতাজা সবজি। আর আমরা এখন বাজারে চলে এসেছি। আর এখান থেকে আমাদের আজকে বাস আসবে, তো আজকে একটা জায়গা যাওয়ার আছে। তো দেখতেই পাচ্ছেন বাসটাও চলে এসেছে। এখন আমরা বাসে উঠে বসে পড়েছি। আর বাসটা ফুল হলেই আমরা আর কি রওনা দেব। বাসটা এখন ছেড়ে দিয়েছে, তো এখন আমরা রয়েছি মাঝপথে। তো এখন বম্বে রোড ক্রস করে আর কি কলাইকুণ্ডা যাচ্ছি। তো আমার বাড়ির এরিয়া দেখে মনটা একটু ভারাক্রান্ত হলো ঠিকই, কিন্তু কিছু করার নেই। তো চলুন, আজকে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি। তো যেতে যেতে বলছি আপনাদেরকে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আজকে বহুদিন পরে অবশ্য কলাইকুণ্ডা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ভেতর দিয়ে কী সুন্দর রাস্তাটা হয়ে গেছে। এই রাস্তায় যদিও আসিনি, এর ওপর দিয়ে ট্রেন লাইনের ওপর দিয়ে গেছি, কিন্তু এই ভেতর দিয়ে রিসেন্ট করেছে। আর জানি না বর্ষাকালের কন্ডিশন কী থাকে। দেখতেই পাচ্ছেন একেবারে ডাউন হয়ে গেছে। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। পৌঁছে আমরা ব্রেকফাস্টও পেয়ে গেছি। ব্রেকফাস্টে ছিল লুচি, আলু বাঁধাকপির তরকারি আর ছিল বোঁদে। তো আমরা বাসে বসেই ব্রেকফাস্টটা করে ফেলেছি। আর আমরা অডিটোরিয়াম হলে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই কিছু বক্তৃতা শুরু হবে। তো আমরা আজকে এসেছি, দেখতেই পাচ্ছেন, অ্যানুয়াল জেনারেল মিটিং। তো এখানে সব এক্স এয়ারফোর্স আর্মির লোকেদের আজকে মিটিং চলছে। আর সেই জন্য এই আয়োজন করা হয়েছে। তো বহু দূর দূরান্ত থেকে যেখানে যেখানে আর্মিদের বাড়ি তাদের ফ্যামিলির মেম্বার্সরা এসছে। তো সেই জন্য আমরাও এসেছি, যেহেতু আমার শ্বশুরমশাই এয়ারফোর্সে ছিলেন। আর যেহেতু আমার শাশুড়ি এখন তার অবর্তমানে আছেন, তো সেখানে আর কি রিইউনিয়ন হচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন সবাই মিলে এখানে এখন বক্তৃতা দিচ্ছে। তো ইনিও একটা অফিসার। তো যদিও আমি এই ব্যাপারে কিছু সেরকম জানি না, তো জানতে বেশ ভালোই লাগছে। ইন্টারেস্টিং জায়গায় এলামও। আর এখন আমাদেরকে একটু ব্রেক দিয়েছে। আর এপাশে রয়েছে চা খাওয়ার সিস্টেম। আর এই হচ্ছে রুমটা। আর এরই বাইরে খাওয়া দাওয়ারও আয়োজন রয়েছে। তো বেশ খানিকক্ষণ আমাদের মিটিং চলার পরে এখন আমরা বাইরে এখন ঘোরাফেরা করছি। আর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পাশও নিয়ে চলে এসছে মা, এটা অবশ্য ওখান থেকে দেয়নি। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর আমাদের গাড়ির ওখানে যাচ্ছি টুকটুক করে হেঁটে হেঁটে। আর নিয়ে চলে এসেছিলাম চাদর টাদর অনেক কিছুই, কিন্তু আজকের যা ওয়েদার সেরকম বিশেষ চাদরের প্রয়োজন নেই। আমরা এখন বাসে উঠে বসে পড়েছি। আর সবাই চলে এলে বাসটা এখন রওনা দেবে। এখন দুপুর 1:45 মতো বাজে। এর মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাসটা ছেড়েও দিয়েছে প্রায়। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। 1.5 ঘন্টার রাস্তা যদিও বা। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 2:45 মতো। আর এখন আমরা ঢুকতে চলেছি ডেবরা বাজার। খুব একটা বেশি টাইম লাগেনি আজকের মিটিংয়ে। আর দেখতেই পাচ্ছেন এখন বাজারটা উঠছে, তারপরে হাট ক্লিন করা হবে। তো ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম। এখন গেট খুলবে বাবু। এখন আমরা বাড়ি চলে এসেছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে টাটা। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম ঠিকই, কিন্তু মাকে যে গিফটটা দেওয়া হয়েছিল সেটা আনবক্সিং করার জন্য আবার অন করলাম। তো দেখতেই পাচ্ছেন একটা বেশ সুন্দর শল দেওয়া হয়েছে মাকে। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা। আর মা বানালো পনির ভুর্জি, যেহেতু নিরামিষ খেতে হচ্ছে। তো এখন আমরা ডিনারটা করেই আর কি আমার ভিডিওটা আমি শেষ করছি সিনেমা দেখতে দেখতে। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা।